খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে, শিগগিরই ভেঙে দেওয়া হবে জাতীয় সংসদ। জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি। কারফিউ প্রত্যাহার, খুলে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। দুদিনের ছুটি বাতিল করে কাজকর্ম শুরু অফিস আদালতে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 15 বছরের গণতন্ত্রহীনতা শৃঙ্খল ভাঙল জনতা। রাজধানীর সকল প্রবেশ মুখ থেকে জনস্রোতের গন্তব্য রাজধানীর প্রাণকেন্দ্র আন্দোলন সংগ্রামের আতুরঘর শাহবাগে। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের এক দফা আন্দোলন, অবশেষে জনতা স্রোতের মুখে সরকারের পদত্যাগ। প্রমাণিত হল জনতার কাছে সব শক্তিই তুচ্ছ। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার খবরে উচ্ছ্বসিত জনতার ঢল নেমে আসে রাজপথে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সেলিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচি। কারফিউ ভেঙে জনতার এমন ঢল অতীতে কখনো দেখেনি বাংলাদেশ। ঘন্টার পর ঘন্টা চলে গেলেও টঙ্গী থেকে আসা জনস্রোত যেন ফুরোয় না। ছাত্র আন্দোলন পরিণত হয় জনসমুদ্রে। প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যুবক কিংবা বৃদ্ধ, নারী কিংবা পুরুষ, সবাই মিলে সরকার পতন আন্দোলনের মিছিলে। সবার বুকেই আত্মবিশ্বাস, মার্চ টু ঢাকা রূপ নিতে যাচ্ছে সফল গণ অভ্যুত্থানে। এর মধ্যেই খবর আসে পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা। মুহূর্তেই রাজপথে নামে বাঁধ ভাঙা উল্লাস। রাতেবেলা কালকে সারা রাত আমরা ঘুমাতে পারি নাই। ঘুমনের মধ্যে এই বুঝি শব্দ আসলো, এই বুঝি শব্দ আসলো, পাওয়া থেকে শব্দ আসলো। সারাক্ষণ আমার সাথে মুগ্ধ, পানি চাই কোনটা কান্না চলে আসছে। আজকে যখন পালাইছে, এর পালিয়ে দেওয়া উচিত হয় নাই। এর বিচার চাওয়া উচিত ছিল, এর আটকানো উচিত ছিল। আমরা বাসায় থাকতে পারছিলাম না। সত্যি কথা বলতে কালকে সারা রাত ঘুমাতে পারি নাই। 2 দিন থেকে রাস্তায় ছিলাম। আজকে আর গতকাল রাতে ঘুমাতে পারি নাই। এই জন্য বের হয়ে আসছি রাস্তায়। ও চলে গিয়েছে, এটার জন্য তো অনেক খুশি। সেনাবাহিনীর সাজোয়া যানে চড়ে আন্দোলনকারীরা উড়াতে থাকেন লাল সবুজের পতাকা। তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয় চলে যায় জনতার দখলে। নিজের দেশে এরকম ভাঙাচোরা হচ্ছে, এটা তো ঠিক না। সব স্টুডেন্টস মারা গেছে। আমি নিজেই একটা স্টুডেন্ট বিদেশে। সো আজকে নামছি সেলিব্রেট করতে, যে এত মানে পিপলস মুভমেন্টের সাথে থাকতে। জি, ডেফিনেটলি আমরা স্টুডেন্টদের সাথে সবসময় ছিলাম, এ কয়েকজনের ছিলাম, এখনো থাকি। অনেক খুশি। আমরা গতকাল গিয়েছিলাম প্রোটেস্টে, তো খুবই ইমোশনাল একটা ব্যাপার ছিল। আর আজকে ঘুমিয়েছিলাম, পরে খবর শুনে তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি রাস্তায়। বিজয় সরণি থেকে ফার্মগেট, কারওয়ান বাজার থেকে শাহবাগ, সর্বত্রই যেন উল্লসিত জনতার স্রোত। কোটা আন্দোলন থেকে গণ অভ্যুত্থান, অতঃপর আওয়ামী লীগের পতন। রাজনীতিবিদদের শিখিয়ে গেল জনতার শক্তির কাছে সব শক্তি তুচ্ছ। এই আন্দোলনের শুরুতে প্রাণ উৎসর্গ করা শহীদ আবু সাঈদ মুগ্ধদের জাতি স্মরণ রাখবে অনন্তকাল। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনতিবিলম্বে বর্তমান সংসদ ভেঙে দেওয়া হবে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলা আটক সহ সব বন্দীদের মুক্তি দেওয়া হবে। এছাড়া দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে এবং লুটতরাজ, ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিয় দেশবাসী, আমি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুটতরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দেশের অর্থনীতি, প্রশাসন ও শিল্প কলকারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাই। ছাত্র নেতৃবৃন্দ ও শিক্ষকদের সাথে আলোচনা সাপেক্ষে অতি শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হবে
এছাড়া যারা হত্যা ও সহিংসতার সাথে জড়িত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতি বিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। দেশের সকল অফিস আদালত আগামীকাল থেকেই স্বাভাবিকভাবেই চলবে। প্রিয় দেশবাসী, আসুন আমরা দেশকে বাঁচাতে একযোগে কাজ করি। পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ করছি। একটি সুন্দর ও সোনালী ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সহায় হন। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৈঠকে চলমান সংসদ বিলুপ্তির সিদ্ধান্তের পাশাপাশি 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে আলোচনা হয়। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছে। জিয়াউল হক সবুজের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন নতুন সরকারের রূপরেখা তৈরি এবং দেশে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে সন্ধ্যায় বিভিন্ন রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনী প্রধান এ সময় উপস্থিত ছিলেন। প্রায় 3 ঘন্টার বেশি সময় ধরে চলা বৈঠকে অংশ নেন বৈষম্য বিরোধী আন্দোলনের 6 সমন্বয়কও। বৈঠকে চলমান সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। পার্লামেন্ট ভেঙে দিয়ে অতি দ্রুত একটি ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে নির্দলীয় সরকারদেরকে নিয়ে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে কোনো কালক্ষেপ না করে তাকে মুক্তি দেওয়া হবে। সেই সঙ্গে মুক্তি দেওয়া হবে সেই সমস্ত নেতা কর্মী ছাত্র নেতা যাদেরকে অন্যায়ভাবে গত 1 জুলাই থেকে বন্দি করে রাখা হয়েছে, তাদের সকলকে মুক্তি দেওয়া হবে। রাজনৈতিক কারণে যাদেরকে বন্দি করে রাখা হয়েছে। আমি আজকে আপনাদের মাধ্যমে এই আবেদন জানাতে চাই সমগ্র দেশবাসীকে যে আসুন আমরা একটা বড় বিজয়, বড় সাফল্য অর্জন করেছি। সেই সাফল্যকে ধরে রাখতে আমরা যেন আবার সেটাকে অন্যদিকে প্রবাহিত না হয়, সেই জন্য নিজেরা সংযমের পরিচয় দেই। ক্রোধ, ঘৃণা বা প্রতিশোধের বশবর্তী হয়ে আমরা যেন কাউকে আক্রমণ না করি। আমরা আরও দাবি জানিয়েছিলাম যে আমাদের ইয়াং জেনারেশন জাতিকে যে নতুন করে পথ দেখালো এবং জুলুমের হাত থেকে আমাদেরকে বের করে নিয়ে আসলো, তাদের সাথে অবশ্যই বসতে হবে, তাদের কথা শুনতে হবে, গুরুত্বের সাথে এটাকে নিতে হবে। বৈঠকে 1 জুলাইয়ের পর গ্রেপ্তার হওয়া ছাত্র জনতার মুক্তির ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়। সরকার বদলের সংঘাত সহিংসতায় নতুন করে যেন আর কোনো প্রাণহানি বা রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট না হয় সে ব্যাপারে রাষ্ট্রপতির আহ্বান তুলে ধরেন বৈঠকের প্রতিনিধিরা। প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করা হবে। কেউ যদি অন্য কোনো জায়গায় পালিয়ে যেয়ে থাকে, বিচারের চেষ্টা সেটার জন্য ব্যাহত হবে না। কিন্তু আপনাদের কাছে সন্দেহের বশবর্তী, আক্রোশের বশবর্তী, প্রতিশোধের বশবর্তী হয়ে প্লিজ কেউ কারো উপর আক্রমণ করবেন না। আপনারা প্রত্যেকটি স্থাপনা, প্রতিটি দেশের সম্পদ রক্ষা করুন। শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার। ফ্যাসিস্টদের মতো আমরা আচরণ করতে পারি না। ফ্যাসিস্টরা যা আমাদের সাথে করেছে, জনগণের সাথে করেছে, তাদের মতো ব্যবহার আমরা মানুষের, নাগরিকের সাথে করব না। আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা দাবি করছি যারা শহীদ হয়েছে সেই সকল শহীদ পরিবারের পাশে দাঁড়াতে হবে এবং যারা আটক রয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ থেকে শুরু করে অসংখ্য নেতৃবৃন্দ কারাগারে বন্দী রয়েছে, আমরা সেই বন্দীদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে মুক্তি দিতে হবে। আমরা বলেছি যথাসম্ভব স্বল্প সময়ের মধ্যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে ছাত্র তরুণ যুবকেরা যাদের অসাধারণ বীরত্বে আমরা এই দুঃশাসনকে বিদায় দিয়েছি, আমরা বলেছি তাদের যে মতামত, তাদের এই যে ব্যবস্থা ফ্যাসিবাদী দুঃশাসনের জন্ম দিয়েছে, সেই ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে তাদের কিছু পরামর্শ আছে, সুপারিশ আছে। আমরা বলেছি সেগুলো বিবেচনা নেওয়া দরকার।
অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনা হলেও কতজন সদস্য নিয়ে গঠিত হবে নতুন সরকার, মেয়াদি বা কত দিনের হবে সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বৈঠকের সদস্যরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। আজই খুলে দেওয়া হচ্ছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে নির্বাহী আদেশে 3 দিনের সরকারি ছুটি শেষের 2 দিন বাতিল করে অফিসে খুলছে আজ। ভোর 6টা থেকে প্রত্যাহার করা হয়েছে কারফিউ। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে বিক্ষোভ চলায় গত মাস থেকে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। মাঝে সিটি কর্পোরেশন ও কিছু স্পর্শকাতর জেলাগুলোর বাদে দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও পরে তা বাতিল করা হয়। গতকাল শেখ হাসিনা সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানায়। এরই প্রেক্ষিতে তা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। এদিকে শিক্ষার্থী জনতার অসহযোগ কর্মসূচির মুখে সোম থেকে বুধ এই 3 দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরিবর্তিত পরিস্থিতিতে আজ মঙ্গলবার ও আগামীকালের ছুটি বাতিল করা হয়েছে। ফলে আজ থেকে স্বাভাবিকভাবে চলবে অফিস আদালত। কয়েকদিনের উত্তেজনা শেষে রাজধানীতে মানুষের মনে স্বস্তি ফিরতে শুরু করেছে। আজ থেকে সব অফিস, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান খুলে যাওয়ায় রাস্তায় গণপরিবহনের সংখ্যা বেড়েছে। সকাল থেকে রাজধানীর রাস্তায় ব্যক্তিগত গাড়ির সাথে গণপরিবহনে অফিসগামীদের চাপ ছিল চোখে পড়ার মতো। যাত্রীরা বলছেন, অফিস খুলেছে তাই আর বাসায় থাকার সুযোগ নেই। উবার, পাঠাও চালিয়ে যারা সংসার চালান ও পরিবহন সংশ্লিষ্টরা জানান, গত কয়েকদিনে এক প্রকার কাজহীন অবস্থায় ছিলেন। এখন অফিস খুলে যাওয়ায় আয় রোজগারের পথ তৈরি হলো। ভয়হীনভাবে রাস্তায় যানবাহন নামাতে পেরে স্বস্তিও প্রকাশ করেন পরিবহন সংশ্লিষ্টরা। কয়দিন অস্থিরতার জন্য বের হতে পারিনি, আমরা গরিব মানুষ ইনকাম করতে পারিনি। আজকে আশা ভরসা নিয়ে বের হয়েছি। এখন আর কোনো ওই আগের মতো আর ভয় বাড়তি কোনো কিছু নাই, সব ঠিকঠাক আছে। এই যে আমরা রাস্তা বেরিয়েছি, এখন আমরা ইনশাল্লাহ কাজে যাইতেছি। আমাদের মতো কর্মজীবীর জন্য খোলাই তো ভালো, বন্ধ তো আর ভালো না। এখন তো স্কুল কলেজ সব কিছু চলছে, মার্কেট অফিস যা আছে সবাই খুলবে। মনের ভিতরে একটা আনন্দ আছে যে একটু ভালো বাজারঘাট করতে পারবো। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।